আজ আমাদের মেসে বিরিয়ানি বানিয়েছে। তা চলুন কীভাবে বিরিয়ানি বানে সে ভিডিওটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে মিট বিরিয়ানি, ঠিক আছে। কিছু গার্নিশ করে এইভাবে সাজিয়ে রেখেছে, সেইটা আমি দেখাচ্ছি। তো চলুন কীভাবে বানে সেটা দেখাই। কি কি মশলা লাগবে সেই মশলাগুলো এখানে রাখা আছে একদম। এটা হচ্ছে খাড়া মশলা একটু গরম করে পিষে নিয়েছি। একটা কড়ার মধ্যে তেল গরম করে আলু মিডিয়াম সাইজ কেটে হাফ ফ্রাই করে নেবেন, হাফের চেয়ে একটু বেশি। এ হচ্ছে মিট, এই মিটগুলোকে ছোট ছোট 30 থেকে 40 গ্রাম পিস করে কেটে নেবেন। এটা হচ্ছে কাটা হওয়া মিট, ওগুলো কেটে রাখা আছে। স্লাইস কাটা হওয়া পেঁয়াজ তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করবেন। পেঁয়াজটাকে এখন ভেজে নেওয়া হচ্ছে, সম্পূর্ণ ভাজা হবে না, মানে গোল্ডেন ব্রাউন হবে। এই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, পেঁয়াজ হয়ে গিয়েছে। মিট এই মশলার মধ্যে ঢালা যাচ্ছে। তারপর আদা রসুন এইসব ঢালা গেল। এটা ধনিয়া পাউডার, যেটা আপনার প্রয়োজনীয় মশলা সেইটাই ঢালবেন। কিছুটা লঙ্কা, কিছুটা অল্প পরিমাণ হলুদ দেওয়া গিয়েছে। হলুদ না দিলেও চলবে, কিন্তু অল্প পরিমাণ দিলেও চলবে। এই মাংসটা যখন প্রায় 70 থেকে 80% পেকে যাবে তখন নামাতে হবে। ততক্ষণ চাল, যে বিরিয়ানি চাল হয়, সেটাকে কমসে কম 30-40 মিনিট আলাদা জায়গায় ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে রাখলে চালটা লম্বা হবে। দেখেন আমাদের মাংস প্রায় রেডি হয়ে গিয়েছে, এখনও সিদ্ধ হয়নি। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। এবার কিছুটা দই, টক দই মিলিয়ে নেবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা আরও সুন্দর হবে। দেখেন কত সুন্দর। এভাবে বারবার হেলাতে থাকবেন, নাহলে নিচে লেগে যাবে। এবার যে আলু ছিল, যখন মাংসটা পেকে গিয়েছে তারপরে আলুটা ঢালবেন, নাহলে আলুটা গলে যাবে সম্পূর্ণ। আমাদের মিট এখন প্রায় রেডি। এটাকে সাইডে রাখবো। ততক্ষণ চাউলটাকে ভালোভাবে ধোলাই করে পাকিয়ে নেওয়া যাক। জলের মধ্যে কিছু খাড়া মশলা দিয়ে দেবেন, কিছুটা লবণ দিয়ে দেবেন, দিয়ে চাউলটাকে উবাল করে নেবেন। চাউলটা কমের পক্ষে 75% পাকিয়ে নেবেন।
চাউল আমাদের রেডি। পানিটাকে আলাদা করে দেবো। দেখুন, আর কিছুটা দুধ নেবেন। দুধের মধ্যে কিছু আপনার মশলা, যে মশলা আমি আলাদাভাবে রেখেছিলাম, সেই মশলাটাকে ওই দুধের মধ্যে মিলিয়ে নিলাম। এবার যে মাংস রেডি হয়ে আছে তার মধ্যে ওই দুধ আর মশলাটাকে মিলিয়ে নিলাম। মশলা ওই মাংসের মধ্যেও কিছুটা দেওয়া আছে, এইটা ওপরে কিছু দিলাম। এবার আপনার যে পছন্দ সেই মশলা আপনি ঢালবেন। এটা আলু বখরা বলে, সেটা ঢালা হলো। কি সব মশলা ও দোকানে গেলে দোকানওয়ালা ঠিক দিয়ে দেবে, আমি সব কিছুর নাম জানি না। এবার ওই যে মাংস রান্না হয়ে আছে সেটার মধ্যে চাউলটাকে ঢেলে দিলাম, পাকা হওয়া চাউল। তারপর ওপর থেকে যদি আপনার পছন্দ হয় কালার ঢালবেন, কালার না ঢালাই ভালো, কিন্তু দেখার জন্যে কালার ঢালতে হবে, দেখতে সুন্দর লাগবে তাই। এবার ওপর থেকে ঘি, দেশি ঘি, সেটা ঢালবেন যত পরিমাণ দরকার সেটা ঢালবেন। এখানে আমাদের 6 কেজি চাল, 8 কেজি মাংস, 3 কেজি আলু এই ব্যবহার করা হয়েছে। তো 300-400 গ্রাম ঘি, দেশি ঘি ব্যবহার করা হয়েছে। এবার রেডি হয়ে গিয়েছে। এখন এটা কিছু সময়ের জন্যে দম রাখতে হবে। দম দিলে যে কিছু পরিমাণ পাকতে বা সিদ্ধ হতে বাকি ছিল সেটা সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, সাইডের মধ্যে আটা লাগিয়ে নেবেন। আটা লাগিয়ে নিলে কী হবে যে আপনার কোনো জায়গায় ছেদ থাকবে না, দমটা ভালো হবে। এখন এইভাবে আমি 30 মিনিট রাখবো। দেখেন আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। এখন সবাইকে দিচ্ছে, সবাই খাবে এখন। তো আমিও খাবো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। কত সুন্দর দেখেন, এটা আমাদের ডেমোতে দেখাবার জন্য এইভাবে লাগানো গিয়েছে, সাজানো গিয়েছে। কত সুন্দর লাগছে দেখুন, খেয়ে দেখুন কত সুন্দর লাগবে। আপনি যদি অন্য বিরিয়ানি বানান সে একই নিয়ম হবে। যাই হোক, অবশ্যই বাড়িতে বানিয়ে